আরো এক নতুন গল্প, আরো এক অচেনা অনবদ্য পাহাড়ি গ্রামের গল্প। আজকের জায়গাটা যেমন স্পেশাল, তেমনি স্পেশাল এখানে কাটানো সময়। মেঘ রোদের দ্বন্দ্ব, ঝমঝমঝম বৃষ্টির পর ভেজা পাইনের গন্ধ, গান, আড্ডা, বারবিকিউ, ক্যান্ডেল লাইট ডিনার, কি নেই আজকের গল্পে। তোমাদের সন্ধান দেব এমন এক জায়গার যেখানে মেঘেরা মানে না কোনো আইন। সন্ধান দেব অফবিট কালিম্পংয়ের অনন্য সাধারণ এক আস্তানার, যার নাম হুইসপারিং পাইনস। আমি দাবি করে বলতে পারি উত্তরবঙ্গের বুকে এত ভালো সুসজ্জিত প্রিমিয়াম হোমস্টে খুব খুব কম আছে। যেমন লোকেশন তেমন অ্যাম্বিয়েন্স, প্রকৃতিপ্রেমী ও নিরিবিলি আস্তানার সন্ধানকারীদের জন্য আদর্শ যাকে বলে। কিভাবে যাবে, খরচ কত, সেসব তো বলবই, সাথে থাকছে আশেপাশে কি কি দেখার আছে তার সুলুক সন্ধান। তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। ঘড়ি বলছে 5:01। মা আর পঞ্জিকার দাবি মেনে মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম 8:35-এর কাঞ্চনকন্যা ধরতে। গন্তব্য তো তোমরা জেনেই গেছো, মণ্ডলগাঁও। তবে সবার আগে তো যেতে হবে শিয়ালদা স্টেশন, তাই সোনারপুর থেকে সোনারপুর লোকালে চড়ে বসলাম। শিয়ালদা যখন পৌঁছালাম তখন 6:25। এদিক ওদিক করে ঘন্টা 2 কাটিয়ে উঠে পড়লাম 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। কালিম্পং বা ডুয়ার্স যাওয়ার জন্য আমার সবচেয়ে পছন্দের ট্রেন। যাই হোক, কাঁটায় কাঁটায় 8:35-এ ট্রেন ছাড়ল। উঠেই প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই জোম্যাটোতে পিএনআর দিয়ে অর্ডার করলাম। ট্রেন বর্ধমান ঢুকে গেছে। আমি সুইগিতে খাবার অর্ডার করেছি। বর্ধমানে আমার সিটে এসেই দিয়ে যাবে, দেখা যাক আসে কিনা। যাদের ট্রেনের খাবারে অরুচি তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা অপশন। অদ্ভুত এক আলসেমিতে পেয়েছে আমায়। ওদিকে সকাল সকাল বেডটিও হাজির, তাই সেই আলসেমি আর চায়ের আমেজ নিতে নিতে জানালা দিয়ে কুয়াশা রোদের খেলা দেখতে দেখতে ঠিক কাঁটায় কাঁটায় 9:29-এ নিউম্যাল জাংশন পৌঁছে গেলাম। একদম ঠিক সময় ঢুকিয়ে দিয়েছে, মাঝখানে অনেকটাই লেট ছিল। ড্রাইভার দাদা এসে গেছে। চলো, কোথায় যাচ্ছি আমি এখনো নিজেই জানি না। আগে যাই, তারপর বলছি। নিশ্চয়ই ভাবছো এই তো আমি বললাম মণ্ডলগাঁও যাচ্ছি, তাহলে এখন আবার এসব বলছি কেন, তাই তো? আর বলো না, আমার তো মণ্ডলগাঁওতেই যাওয়ার কথা ছিল, কিন্তু আমার খুব পছন্দের কিছু মানুষ তারা এই মুহূর্তে বাতাবাড়িতে এসেছে। তোমরাও তাদের চেনো নিশ্চয়ই। তাদের হুকুম, তাদের সাথে আজ থেকে তবে মণ্ডলগাঁওতে কাল যেতে পারবো। অগত্যা চলে এলাম তাস্কার টি কাউন্টিতে। আজকের ভিডিওটা কিন্তু তাস্কার টি কাউন্টিকে নিয়ে নয়, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। কিন্তু এখানে এসছি একটা স্পেশাল কারণ। এই মানুষটা, নমস্কার, তো সিদ্ধার্থদারই প্রপার্টি, এবং আরেকটা যে প্রপার্টিতে যাব সেটাও দাদারই। তো আমার কোথাও গেলে একটু সময় লাগে ভিডিও বানাতে ভালো করে। আমি এই জায়গাটার একদম এক্সক্লুসিভ ভিডিও তোমাদের জন্য দেব। তবে এখানে আসার আরও অনেকগুলো কারণ আছে, সেগুলো পরপর পরপর সব দেখাচ্ছি। কারণ কিছু মানুষ এসছেন, তাদের সাথে জোর করে ডেকে নিয়ে আসছে, মানে জোর করে, মানে ছিনতাই করে নিয়ে আসছে, বলা যায় কিডন্যাপ। মানে আমার এখানে আর থাকার প্ল্যানই নয় আজকে। আজকে আমার ডাইরেক্ট দাদার হুইসপারিং পাইন্সে যাওয়ার কথা। তো যে স্টেটা দেখার জন্য তোমরা এই ভিডিওটা খুলেছো, তো সেখানে যাব। কিন্তু আজকে আমাকে এখানে আটকে রাখা হবে আর কি। থ্যাংক ইউ। তো এইটা আমার আজকের আস্তানা। ভিউটা একটু দেখাই। দারুণ না? আমি পরে ডেডিকেটেডলি এটা নিয়ে এখানে আসলে কিভাবে আসবে, কি কি দেখার আছে আশেপাশে সব দেখাবো। আপাতত এইটুকু, আজকে রাতটুকু এখানে থাকবো এবং ভালোবাসার টানেই এসেছি। গুড মর্নিং স্যার। এই তো এক্ষুনি চেনা যাচ্ছে, সৌরদীপদা ফ্রম ঘোষবাবু অ্যাডভেঞ্চার। নিশ্চয়ই চেনো। আরও যাদের সাথে আলাপ করবো বলেছিলাম তোমরা অবশ্যই তাদের চেনো। এই যে চিনতে পারছো, হ্যালো, শাইনিং বংয়ের হোস্ট জয়ন্তীদি, জয়ন্তীদির বোন। এই যে শাইনিং বংয়ের ক্যামেরার পেছনে যেই মানুষটা শাইনিং করে সে হচ্ছে অরিন্দম দা।
আবারও বলছি আমার কিন্তু এখানে আসার কথা ছিল না। রয়েছে, চাইলে এখানে খেলতে পারো। এখানে কিছু বসার জায়গা রয়েছে, এখানে শঙ্খ বসেই রয়েছে। এখানে এখানে খাওয়া যাবে না, ওখানে আর ইয়েতে বলছি দুটো দেন কেন দিয়েছো? আরে মাকে দেয়নি, ওটা আমাকে দিয়েছে। এভাবেই আমাদের হাসি মজা খুনসুটিতে গোটা দিন কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। ভূতের গল্প টু ভূতের ভয় দেখানো সব ছিল। ভাগ্যিস দাদা দিদিরা জোর করে আটকে ছিল আমায়। তো ফাইনালি আমাদের জার্নি টু মন্ডলগাঁও এবার শুরু হলো বাতাবাড়ি থেকে। এই তাস্কা টি কাউন্টিকে যাদের পছন্দ হলো ফার্স্ট লুকে, চিন্তা নেই, আমি আবার আসবো এখানে এবং কি কি দেখার আছে আশেপাশে, খরচ কত, সব ডিটেলসে বলবো। প্রপার্টিটা নো ডাউট ভীষণ ভীষণ ভালো। ইনফ্যাক্ট এই প্রপার্টিটা নিয়ে আমার একটা ভবিষ্যৎ প্ল্যানও আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আপাতত চলো জার্নিতে একটু কনসেন্ট্রেট করি। এখন আমরা গরুবাথানে, এখান থেকে আমরা ঝান্ডি হয়ে মন্ডলগাঁও যাব। ঝান্ডি থেকে আরো 1.5 থেকে 2 কিলোমিটার ধরো, আর নিউ মাইল থেকে দূরত্ব 37 কিলোমিটার, সময় লাগে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো। আহা, ল্যান্ডস্কেপটা দেখছো? এই রাস্তার কন্ডিশনটা একটু খারাপ হলেও গরুবাথান থেকে ঝান্ডি যাওয়ার এটাই শর্টেস্ট রুট এবং ভীষণ ভীষণ নৈসর্গিক রুট। পাহাড়ি ঢালে একটু উঠতেই ল্যান্ডস্কেপটা কিভাবে পাল্টে গেল দেখলে? এখন ফেব্রুয়ারির শেষ, শীত সবে গেছে, কিন্তু রাস্তার দুধারেই পড়ে থাকা ঝরে যাওয়া বাদামি পাতারা সে কথা প্রকটভাবে জানান দিচ্ছে। পাহাড়ি ওয়েদার যে কতটা আনপ্রেডিক্টেবল, এই রোদ তো দেখো, এই মেঘ, হঠাৎ করেই যেন এক দঙ্গল হিমশীতল বাতাস ঘিরে ধরলো আমাদের। এই জন্যই পাহাড় এত প্রিয় আমার। আসলে গতে বাঁধা কোনো নিয়ম অ্যাটলিস্ট পাহাড়ে চলে না। লাগছে ও ফাটাফাটি। কালকে এখানে শিলাবৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা। আর আমি বলি না, মানে প্রত্যেকটা সিজনে, প্রত্যেকটা মরশুমে পাহাড় এক এক রকম সুন্দর। তো এটারও অদ্ভুত অদ্ভুত একটা এসেন্স রয়েছে, এই আলাদা আলাদা। দেখো তোমরা, পাহাড় আর মেঘের এই ম্যাজিক্যাল কম্বিনেশন আমায় বার মুগ্ধ করে। যাই হোক, তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই, যারা প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের চেয়েও যাত্রাপথ একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার গল্পেই যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। যাদের লেংদি মনে হবে ধুর এত রাস্তা দেখানোর কি আছে, তোমরা প্লিজ স্কিপ করে মেন পার্টগুলো দেখে নিও। অলরেডি আমরা ঝান্ডি ক্রস করে ফেলেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, একটু ধৈর্য ধরো। ফাইনালি যে আস্তানার জন্য আমার এবার নর্থ বেঙ্গলে আসা, সেখানে যাওয়ার পালা। ঝান্ডির খুব কাছেই জায়গাটা, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। আর এটা একদম আইসোলেটেড, যেরকম আমি পছন্দ করি আর কি। একটু হাঁটতে হবে। ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতে হবে, তাই না? এইরকম একটা লোকেশন, পাইন বন, আর আমাদের যে হোমস্টে, সেই হোমস্টেটার নাম হচ্ছে হুইসপারিং পাইনস। কেন সেটা তো বুঝতেই পারছো, এখানে শুধু পাইন গাছেদের ফিস ছাড়া আর কোনো কিচ্ছু নেই। একদম নির্জন নিরিবিলি একটা জায়গা, অদ্ভুত। মেঘ আর রোদের খেলা নিরন্তর চলতে থাকে এখানে। ঢোকার সময় ওয়েদারটা তো দেখলে, আর এই দেখো মেঘ, জাস্ট সূর্য মেঘের আড়ালে ঢুকছে। আর এই হচ্ছে আমাদের আজকের আস্তানা। আশেপাশটা একটু দেখাই, সেরা। এই যে ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে এখানে, প্রচন্ডই ঠান্ডা, যেহেতু একদম অফবিট একটা জায়গা। এখানে বসে তোমরা আড্ডা দিতে পারবে, এখানে বেঞ্চ করা আছে, এরম পাইন,
থেকে সিঁড়ি নেমে গেছে, পেছনে হচ্ছে এই ভিউ। অসাধারণ, আলাদাই, দারুণ 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 দারুণ, কোনো কথা হবে না। চলো, এখানে সবাই এক জায়গায় হয়েছে তো, গল্প করতে থাকলে গল্পই চলবে, আগে রুমগুলো দেখিয়ে নি। এই যে কাকিমা, কাকিমার আমার উপর অনেক অভিযোগ। কাকিমা কি বলছো বলো? না মানে তুমি যখন নামলে না, নেমেই চলে গেলে বেরিয়ে, আমাদের দেখালে না, ওটা একটু আমার রাগ হয়েছে। দেখেছো, আমি এসে রাগ ভাঙাচ্ছি, আগে রুমটা দেখিয়ে আসছি। এইটা হচ্ছে ডুপ্লেক্স ক্যাটাগরি রুম। কেন ডুপ্লেক্স বুঝতেই পারছো, সিঁড়ি দিয়ে উপরে উঠে ওখানে একটা ডবল বেড রয়েছে, আর এখানে কিং সাইজ ডাবল বেড, একটা ওয়ার্ড্রব রয়েছে, আয়না রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, এইখানে রয়েছে একটা দারুণ ব্যালকনি, পার্সোনাল ব্যালকনি, আর যার এই ভিউ। আলাদাই, অনেক ক্লিয়ার ডে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ফুল দেখা যায়। কিন্তু যে চেয়ারগুলো রয়েছে, একটা ছোট্ট টেবিল রয়েছে, কতটা রুচির ছাপ, মানে খুব যত্ন করে বানানো। সিদ্ধার্থদা যে প্রচন্ড যত্ন করে বানিয়েছে সেটা বোঝা যায়। উপরে যাই একটু, এইটা হচ্ছে ডুপ্লেক্সের আপার সেকশন। এখানে এরকম একটা সিঙ্গেল বেড পাচ্ছ তোমরা, আর যেটা পাচ্ছ সেটা হলো এই অসাধারণ একটা ভিউ উইন্ডো। আর বাথরুমটা একবার দেখো, বাথরুম থেকেও অনেক ক্লিয়ার, কাঞ্চনজঙ্ঘা ফুল ফুল ভিউ পাবে। অদ্ভুত সুন্দর ইন্টেরিয়ার বাথরুমেরও, জাস্ট দেখো। এইরকম জানলা রয়েছে, কালার কম্বিনেশনটাও কতটা ভালো। একটা ওয়েস্টার্ন কামোড, এখানে রয়েছে গিজার, আয়না, বেসিন, আর এই যে শাওয়ার। যা যা দরকার হয়, যা যা অ্যামিনিটিস লাগে সব আছে, কিন্তু সব মানে দারুণ দারুণ, আমার কিছু বলার নেই। আচ্ছা, এখানে টোটাল দুটো ক্যাটাগরির রুম আছে, একটা তো দেখলেই ডুপ্লেক্স, আরেকটা রুম দেখাই। এই রুমটা, এটাও ভীষণ সুন্দর রুম। দুটো কিং সাইজ বেড রয়েছে, 4 জন তো শুতেই পারবে। ওয়ার্ড্রব রয়েছে, সুন্দর একটা ল্যাম্প শেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে দুদিকে, দারুণ দারুণ পেন্টিংস রয়েছে, এখানে সোফা রয়েছে, চেয়ার সব। আর এই হচ্ছে ফ্রন্ট ভিউ, এই হচ্ছে ফ্রন্ট ভিউ। দারুণ না? দারুণ। আজকে আমি এখানেই থাকবো। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট অনেকের কাছেই। এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কামোড আছে, গিজার আছে, বেসিন আছে, শাওয়ার আছে। তাহলে কেমন লাগলো এই হোমস্টেটা? লোকেশনটা কি অসাধারণ, বুঝতে পারছো? পাইন বনের কোলে একদম নিঃসঙ্গ একটা হোমস্টে, যেখানে প্রকৃতি ছাড়া তোমাকে ডিস্টার্ব করার আর কেউ নেই। অদ্ভুত অদ্ভুত সুন্দর। হুইসপারিং পাইনস, কোনো কথা হবে না। সত্যি সত্যি পাইনের হুইসপার এখানে শোনা যায়। ভীষণ 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 ভালো লাগছে। আরো যেটা অসাধারণ লাগছে সেটা হলো এখানকার এই কনস্ট্যান্টলি চেঞ্জিং ওয়েদার। পাহাড়ে তো এমনি মেঘ রোদের দ্বন্দ্ব লেগেই থাকে এই সময়টা, সেই বদলটা এইখানে এইভাবে উপভোগ করতে পেরে আলাদাই একটা অনুভূতি হচ্ছে। চলো একটু আশপাশটা ঘুরে দেখি। এইটা হচ্ছে আমাদের হুইসপারিং পাইনস, আর এইরকম অ্যাম্বিয়েন্স। সকালবেলা বা বিকেলবেলা যখন ইচ্ছে করবে পায়ে হেঁটে এই জায়গাটাকে এক্সপ্লোর করার দারুণ সুযোগ রয়েছে কিন্তু। আর আমি তো বারবার বলি, পাহাড়কে চিনতে গেলে পায়ে হেঁটে এক্সপ্লোর করতে হবে। পায়ে যদি না হাঁটো, পাহাড়কে চেনা, পাহাড়কে ছুঁয়ে
পাহাড়ের স্বাদ আস্বাদন করা, এটা পসিবল হয়ে ওঠে না। এই যে মেঘ ঢুকছে, হু হু করে মেঘ ঢুকছে। এটা কিন্তু খুব বেশি চড়াই নয়, হালকা একটু চড়াই। মাঝে মাঝেই মেঘের ফাঁক দিয়ে সূর্যদেব উঁকি দিচ্ছে, আর তখন গায়ে রোদটা পড়ে যা আরাম লাগছে না। ঠান্ডা, বেশ ঠান্ডা। আজকে ফেব্রুয়ারির 24 তারিখ, বেশ ঠান্ডা। বিশেষ করে কালকে শিলাবৃষ্টি হওয়ার পর আরো টেম্পারেচার ফল করেছে, বোঝাই যাচ্ছে। এই যে সামনেটা, বুঝতে পারছো জায়গাটা কতটা নিরিবিলি, নির্জন। অদ্ভুত। ভীষণ এনজয় করছি, বিশ্বাস করো। মানে সত্যিই ভাবিনি। তোমরা হয়তো ভাবছো অনেকে আমরা প্ল্যান করে এসেছি, একদমই না। জয়ন্তী দি, সৌরদীপ দা, এদের সবার সাথেই আমার কথা হয়। ইনফ্যাক্ট রিতম দা, বন্ডারার রিতম, তো রিতম দাও আমার খুব ক্লোজ। এরা ভীষণ ভালো মানুষ প্রত্যেকে, এবং যে যার জায়গায় দারুণ কাজ করছে। শাইনিং বং, জয়ন্তী দি, অরিন্দম দা খুব ভালো ভিডিও বানায়। ঘোষবাবু অ্যাডভেঞ্চার ভীষণ ভালো, আমার খুব পছন্দের ব্লগার। রিতম দাও আমার খুবই পছন্দের একজন মানুষ, ব্লগার তো বটেই। তিনজনেই, মানে তিনজনের সাথে আমার প্রায়ই কথা হয়। তো আমি হুইসপারিং পাইন্স আসছি শুনে ওরা বলল তুমি আগে তাসকাট্টি কাউন্টি এসো। তো মানে এতটাই জোর করলো যে আমি ফেলতে পারলাম না, এবং গিয়ে বুঝলাম না গেলে আমি কতটা মিস করতাম। রিতম দাকে খুবই মিস করছি, রিতম দা এলে খুবই ভালো লাগতো। এই হুইসপারিং পাইন্সের আশেপাশে কোনো হোমস্টে নেই, মানে এই রেডিয়াস, এই চত্বরটা একদম এদের জন্যই, যার জন্য এই নিরিবিলি ব্যাপারটা এটা অনেক বেশি করে আছে এখানে। অদ্ভুত অদ্ভুত শান্ত জায়গাটা, অদ্ভুত শান্ত। সত্যি হুইসপারিং শোনা যায়, নামটাও সার্থক যার জন্য, হুইসপারিং পাইন্স। হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া। এই যে পাতার শিরশিরানি শুনতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পাইনের হুইসপারিং। চুপি চুপি কানে কানে ফিসফিসিয়ে পাইনরা কথা বলে যাচ্ছে, সেগুলো জাস্ট শোনার এবং বোঝার মতো মন চাই। বাকি কখন যে এখানে হারিয়ে যাবে তোমরা প্রকৃতির মাঝে, নিজেরাই বুঝতে পারবে না। আবারও বদলাতে শুরু করেছে আবহাওয়া। একটু একটু করে মণ্ডলগাঁওয়ের দখল নিচ্ছে মেঘরাজি। ইতস্তত বৃষ্টির ফোঁটা নেমে আসছে মাটির বুকে। কোনো এক জাদু কাঠির ছোঁয়ায় দেখতে দেখতেই যেন এক অপ্রাকৃত লোকে পৌঁছে গেলাম আমি। তোমরাই বলো না, বাকরুদ্ধ হওয়া ছাড়া আর কি কোনো অপশন আছে আমার কাছে? কি যে অপূর্ব লাগছে বলে বোঝানো যাবে না। অসাধারণ, পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক। এই হচ্ছে হুইসপারিং পাইন্স, পেছনে পাইন বনে পুরো কুয়াশা। কি অপূর্ব লাগছে। এই রাস্তাটা দিয়ে একটু আগে আমি হেঁটে গেছি, কিছুক্ষণ আগে আমি হেঁটে গেছি, তোমরা দেখেছো। আর জাস্ট কিছুক্ষণ পরেই এই অবস্থা।
পাহাড়ের কোনো রিপ্লেসমেন্ট নেই, পাহাড় ইররিপ্লেসেবল, পাহাড়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, হবেও না, অ্যাটলিস্ট আমার কাছে তো নয়। জায়গাটা জাস্ট দেখো কি লাগছে। উফ, পাগল হয়ে যাবো আমি জাস্ট পাগল হয়ে যাব। অনেক ক্লিয়ার ডে, সম্পূর্ণ অন্যরকম লাগে। আর আজকে এই ওয়েদারে আমার কাছে স্বর্গ মনে হচ্ছে। স্বর্গ ছাড়া আর কি বলবো, অসাধারণ। ও আমি জানি না এটাকে কি বলবো, আমি সত্যিই জানি না। ঘড়ি বলছে 2:48, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়ার আগে এখানকার যে ট্যারিফটা বলে দিই, এখানে কিন্তু রুম রেন্ট আলাদা, মানে এই ডিলাক্স যে রুমগুলো, ট্রিপল বেড 3,500, আর নিচে ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো সেগুলো 4 বেডেড, ওটাও 3,500। কিন্তু এর সাথে কিন্তু কোনো খাওয়া কমপ্লিমেন্টারি নয়। তো খাওয়ার জন্য যদি ফুল মিল তোমরা নাও সেক্ষেত্রে 700 টাকা পড়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা 700 টাকা করে পড়ে, আর রুম রেন্ট আলাদা। তো এইটা হচ্ছে ব্যাপার। চলো খাই, খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কেমন আর কি কি রয়েছে মেনুতে। তো ফাইনালি লাঞ্চ হাজির। কি কি আছে একবার দেখাই। সাদা ভাত, গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, আর মেন আইটেম হচ্ছে মাটন। জয়ন্তীদি মাটন খায় না, তাই জয়ন্তীদির জন্য রয়েছে চিকেন, আর রয়েছে বাঙালির প্রিয় মিষ্টি দই আর স্যালাড। শাইনিং বং নিজে হাতে আমাদের শাইনিং সাদা ভাত বেড়ে দিচ্ছে। এটা মানে এই মুহূর্ত অপবাদ দিয়েছিল যে মেয়েরা কিছু কাজ করছে না, সেই অপবাদ আমি ঘোচাচ্ছি আজকে। মানে এটা কিন্তু ক্যামেরায় লোক দেখানো, এরপরে পাশ থেকে লোক আসছে বেড়ে দেওয়ার জন্য। একদম না, কাউকে বেড়ে দিয়েছি। বুঝতে পারছো তো কি ভালো টাইম কাটছে আমাদের। আর খাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, খাবারের স্বাদ বেশ ভালো। আচ্ছা আমরা এখন কোথায় বলো তো? আমরা এখন হাঁটছি ঝান্ডির সেই চেনা রাস্তা দিয়ে। আমরা বলছি তার কারণ আমি একা নই, সৌরদীপদাকে তো তোমরা দেখেছই, আরেকজন আর দুজন স্পেশাল মানুষ আছেন যারা আমাকে তো প্রচুর ইন্সপায়ার করেন। কারণ এই ট্রাভেল ব্লগ কোনোদিন করবো তো ভাবিনি, তো যাদেরকে দেখতাম, যাদের ট্রাভেল ব্লগ দেখতে সত্যিই ভালো লাগতো, মনে হতো যে না এই মানুষগুলোর মধ্যে সেই ডেপথটা আছে। মানে অনেকেই ট্রাভেল ব্লগ করেন, আমি কাউকেই ছোট বড় করছি না, কিন্তু কিছু মানুষকে তো হয় যাদেরকে খুব পছন্দ হয়। তো সেরকমই দুজন মানুষ আছেন, অনিন্দদা, বৌদি। তোমরা সবাই চেনো, আলাদা করে যেরকম ভাবে ইন্ট্রোডাকশন দিল না, না এটা মন থেকে বলা কথা, একদমই। আমরা ধন্য। সত্যিই তাই। শঙ্খ আমাদের খুব প্রিয় এবং অসাধারণ ভিডিও বানায়। কণ্ঠের জাদুতে আমাদেরও মন একদম ছুঁয়ে গেছে। অসাধারণ, মিন্স আ লট। আশীর্বাদ করো অবশ্যই। ওর ডেসক্রিপশন অসাধারণ, খুব ভালো লাগে ওর ভিডিও। আমরাও এসছি ঝান্ডিতে, ও এসছে, এবং ওর সাথে এখানে দেখা হয়ে গেল, দারুণ সুন্দর লাগছে। খুব ভালো, থ্যাংক ইউ। ঠিক আছে, হয়েছে। আন্না। ঝান্ডির তাসি ডেলেকে উঠেছিল অনিন্দদা আর ববুদি, আর সেখানেই বিকেলের শেষ থেকে সন্ধ্যের শুরুটা জমিয়ে আড্ডা দিলাম আমরা। ঝান্ডির বুকে আরো একটা দারুণ প্রপার্টি এই তাসি ডেলেক। যাই হোক, চলো এবার হুইসপারিং এ ফিরি, অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। ফিরে এসেই চমকে গেছি, প্রচুর অ্যারেঞ্জমেন্ট, জায়গাটা পুরো পাল্টে গেছে। একটা পার্ট মিস করে ফেলেছি কারণ বারবিকিউ হচ্ছে, খাওয়াটা মিস করিনি, বারবিকিউ হয়ে গেছে অলমোস্ট। এই যে গিটারের ব্যবস্থা রয়েছে, কাকু একদম যৌথ হয়ে বসে আছে। অরিন্দমদা, কেমন ঠান্ডা, কেমন লাগছে? বিশাল ঠান্ডা। জয়ন্তীদি, আমাকে দেখেই বুঝতে পারছো কিরকম ঠান্ডা, রাত বাড়ছে ঠান্ডাও বাড়ছে। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে। আবার যেদিন
জানে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো নেবে তো এই তো লাভলি। ভারতবর্ষ সূর্যের এক নাম। Give me another chance, I wanna grow up once again. हमारी अधूरी कहानी। লাভলি মেশআপ, লাভলি মেশআপ, দারুণ দারুণ। আমরা একটু হাঁটতে বেরোচ্ছি, নাইট এক্সপিডিশন বলা যায়। যে রাস্তায় সকালে গেছিলাম সেই রাস্তায় যাব। এই যে আচ্ছা, আমাদের কি আর এগোনো ঠিক হবে? না, আমার মনে হয় না কি হবে। আমার মনে হচ্ছে না, কারণ পুরোটাই জঙ্গল এরিয়া, এখানে কোনো প্রোটেকশন নেই। আমার মনে হচ্ছে না আর এগোনো ঠিক হবে। তারাও দেখা যাচ্ছে বিদ্যুৎও চমকাচ্ছে। পুরোটাই জঙ্গল এরিয়া, আর এখানে কোনো প্রোটেকশন নেই। এক্স্যাক্টলি। দারুণ একটা সন্ধে কাটিয়ে গান বাজনা, হই হুল্লোড়, বনফায়ার, বারবিকিউ সব করে ফাইনালি ডিনার টাইম। আর আমাদের এই যে ডাইনিং স্পেস, এটাতে একদম দুদিক থেকে হিটার মিটার জ্বালিয়ে একদম মানে কমফোর্টেবল, চূড়ান্ত কমফোর্টেবল একটা অ্যাটমসফিয়ার আর কি। তো ডিনারে কি আছে একটু দেখাই। আমি ভাত খাবো, অনেকে রুটি খাবে, তো ভাত রুটি অপশনে রয়েছে। ভাত, এদিকে আছে রুটি, সঙ্গে রয়েছে আলু ফুলকপির তরকারি, বেগুন ভাজা, এটা রুটি, আর এইটা হচ্ছে ডিমের কারি। গুড মর্নিং। আজকে কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সকালে উঠে দেখছি একদম ঝকঝকে আকাশ। ঝকঝকে বলতে ফগ আছে, কিন্তু নীল আকাশ দেখা যাচ্ছে, আর পাইন বনে রোদ ঢুকেছে। কি অদ্ভুত অ্যাম্বিয়েন্স দেখো, মন ভালো হয়ে যায়। এই যে পাইন বনে রোদ ঢুকেছে, ওই যে সূর্যদেব উঁকি মারছে মাঝে মাঝে, ওই যে আমি আর অরিন্দমরা এবার বেরিয়েছি একটা ছোট্ট ট্রেল কমপ্লিট করতে। পায়ে হেঁটে আরেকটু ঘুরবো, এবং এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, কপাল ভালো থাকলে ওখানে হরিণ আসে এবং দেখা যায় মাঝে মধ্যেই। তাই চলো। কি হারে মেঘ ঢুকছে দেখো, মনে হচ্ছে ধোঁয়া, কিন্তু ধোঁয়া নয়, কিন্তু এটা মেঘ। ফাটাফাটি। এই সেই বার্ড হাইট, ওইখানে অনেক পাখি রয়েছে। এই পাখিগুলোর ছবি তোলার জন্য এখানে একটা ছোট্ট ঘর মতো করা আছে, যেখানে বার্ডাররা বসে ছবি তুলবে। এর মধ্যে প্রচুর পাখি রয়েছে, এর ভেতরে প্রচুর পাখি রয়েছে, ছোট্ট ছোট্ট পাখি। ঝান্ডি, মন্ডলগাঁও, মন্ডল বস্তি, এগুলো তো আমাদের হর্নবিলের জন্য একদম বিখ্যাত। এখানে প্রচুর হর্নবিল আসে, তো বার্ডারদের জন্য এটা স্বর্গরাজ্য বলাই যায়। এত ভালো লোকেশন, আমি সত্যি প্রেমে পড়ে গেছি এই জায়গাটা। ধোঁয়ার মতো মেঘ ঢুকছে। এরকম জায়গায় এলে না ফিরতে ইচ্ছে করে না, কিন্তু কিছু তো করার নেই। আচ্ছা, তোমরা তো মেন দুটো রুম দেখলে, একটা হচ্ছে ডুপ্লেক্স আর একটা নিচে 4 বেডেড।
এখানে আরও একটা থাকার অপশন রয়েছে, সেটা হচ্ছে টেন্ট। তো যারা সোলো ট্রাভেলার তাদের কথা ভেবেই কিন্তু এই টেন্টের ব্যবস্থা। টেন্টে যারা সোলো থাকবে তাদের জন্য টেন্ট কস্ট হচ্ছে 1200, শুধু থাকার খরচা। মানে তোমার যদি থাকা খাওয়া মিলিয়ে হয় তাহলে 1900 টাকায় যারা সোলো ট্রাভেল করছো তাদের জন্য টেন্টে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আর টেন্টে যদি দুজন থাকো সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা টেন্টে থাকার খরচা। এরম বেড়া দিয়ে ঘেরা রয়েছে টেন্ট সেকশন, দুটো চেয়ার রয়েছে, কেচোয়া ডিক্যাথলনের টেন্ট, এগুলো খুব ভালো টেন্ট হয় তোমরা জানো। আর এই ভেতরে এরকম থাকার ব্যবস্থা, একটা ছোট্ট টেবিল রয়েছে, এরকম একটা কিং সাইজ গদি রয়েছে, এখানে দুজন তো আরামসে থাকতে পারবে। আর এখান থেকে এই তোমরা ভিউ পাবে। আশেপাশে ঘোরার অনেক জায়গা আছে, সেগুলোও সব দেখাবো। কিন্তু আবারও বলছি, কিছু কিছু জায়গা হয় যেখানে দেখবে যে জায়গাতে তুমি থাকতে যাচ্ছ থাকার জন্য কোথাও একটা থাকলে, আর কিছু কিছু হোমস্টে বা কিছু কিছু স্টে এমন হয় যেখানে থাকাটাই একটা অভিজ্ঞতা, এবং যে অভিজ্ঞতা করার জন্য তোমরা কোথাও একটা যাচ্ছ। দুটোর মধ্যে অনেক ডিফারেন্স। তো হুইসপারিং পাইন্স সেই ক্যাটাগরিতে পড়ে। চলো এবার আশেপাশের কোথায় তোমরা ঘুরতে পারবে, এখানে কি কি দেখার জায়গা আছে সেগুলো একটু দেখিয়ে দিই টুক করে। প্রথমেই তোমাদেরকে নিয়ে যাব লোকাল একটা সুন্দর মনাস্ট্রি, তাশি চোলিং মনাস্ট্রিতে। শেরপাগাঁওয়ের মধ্যে পড়ছে এটা, হুইসপারিং পাইন্স থেকে ওই 4 কিলোমিটার মতো। প্রথম কথা, মাঠ আমার প্রচন্ড প্রিয়। তারপর এরকম পাহাড়ি মাঠ যদি হয় আর যদি সামনেটা এরকম থাকে, সেটা না প্রিয় হয়ে যায়। জাস্ট ভিউটা দেখো, উফ কি লাগছে। মেঘ ঢুকছে এদিক থেকে, হু হু করে মেঘ ঢুকছে ওখান থেকে। আহা হা, এই হচ্ছে প্রেয়ারভিল, এই হচ্ছে মনাস্ট্রি। খুব সুন্দর একটা ছোট্ট মনাস্ট্রি। এখানে বসার জায়গা করা আছে, হাওয়া হচ্ছে বুঝতে পারছো, আর হু হু করে মেঘ ঢুকছে। এবার সোজা যাব লাভার মাস্ট ভিজিট প্লেস লাভা মনাস্ট্রি। ঝান্ডি থেকে এই লাভা যাওয়ার রাস্তাটা চোখ ধাঁধানো, আর এই ওয়েদারে সেটা জাস্ট ম্যাজিক্যাল লাগছে। চলে এলাম লাভা মনাস্ট্রি। এটা মনাস্ট্রির গেট। এটা কিন্তু টাইম ল্যাপস না, হ্যাঁ। সাদা মেঘটা এপাশে আসছে, ধূসর মেঘ ওদিকে যাচ্ছে, কিভাবে ছড়াচ্ছে দেখো। পাহাড়ে এই মেঘের খেলা, এটাই আমার সবচেয়ে বেশি টানে, সবচেয়ে বেশি টানে। তার কারণ যে কোনো ল্যান্ডস্কেপ, এই যে পাহাড়ে আমরা বলি যে মুহূর্তে মুহূর্তে ল্যান্ডস্কেপ পাল্টাচ্ছে, মুহূর্তে মুহূর্তে অ্যাম্বিয়েন্স বদলাচ্ছে, পাহাড় গাছ বাকি সবকিছু তো স্টেশনারি, একমাত্র মেঘ যেটা মুভমেন্ট করছে। তো এই মেঘের জন্যই কিন্তু ক্ষণে 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 বদলে যায় পাহাড়ের অ্যাম্বিয়েন্স। হঠাৎ করে রোদ উঠছে, আর ওদিকটা দেখো মেঘের খেলা কিভাবে পাল্টে গেল, নীল আকাশ দেখা যাচ্ছে এবার। এই নিয়ে যে কতবার এলাম তার কোনো ঠিক নেই। খুব ভালো লাগে এখানে আসতে, প্রচন্ডই ভালো লাগে। কি অপূর্ব লাগছে। আমরা এখন শ্যামাব্যাং টি স্টেটে। মেঘ মানে হুড় হুড় করে মেঘ ঢুকছে, কি দেখো জাস্ট কি অপূর্ব লাগছে। চলো একটু চা বাগানের ভেতরে ঢুকে ভিউ পয়েন্টের দিকে যাই। এটা হচ্ছে শ্যামাব্যাং টি গার্ডেন, এটা ট্যুরিজম বাংলো আছে ভেতরে। তো এইটা হচ্ছে রাস্তা, আর এই যে মেঘ জলো হাওয়া কাঁপিয়ে দিয়ে যাচ্ছে পুরো। উফ কি অপূর্ব, ওই দেখো। পুরো ড্রিমি সিকোয়েন্স, একদম স্বপ্নের মতো লাগছে। ড্রিমি সিকোয়েন্স, একদম ড্রিমি সিকোয়েন্স, অসাধারণ।
সিদ্ধার্থদা বলছিল এই সামাবিয়ং টি গার্ডেনটা কিন্তু একদম অর্গানিক টি গার্ডেন এবং এখান থেকে এক্সপোর্ট হয় চা ইউকে ইউএসএ তে। তো চায়ের কোয়ালিটি বুঝতেই পারছো আশা করি। বাবারে ঠান্ডা। এই হচ্ছে চা বাগানের ভিউ। ও বৃষ্টি হবে মনে হচ্ছে, বৃষ্টি হবে, নির্ঘাত বৃষ্টি হবে, নালে এত ঘন মেঘ কাঁপিয়ে দিচ্ছে, জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। এই যে এখন যে সময়টা কাটাচ্ছি শ্যামাবেয়ংয়ে, আমার স্মৃতির মণিকোঠায় আমি তুলে রাখলাম। শ্যামাবেয়ং নামটা এরপর যতবার শুনবো এখানে কাটানো এই সময়গুলোই আমার স্মৃতিপটে ভেসে উঠবে আমি জানি। তবে এখন ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, শুধু একটি বার ঝমঝমিয়ে বৃষ্টি নামুক পাহাড়ে। এই দেখো, একটু আগে দেখলে কিরকম মেঘ জাস্ট উঠে আসতে না আসতেই রোদ মুখে পড়ছে। এই যে আর এই চা বাগানের কর্মীরা চা তুলে নিয়ে যাচ্ছে। কিরম ক্ষণে ক্ষণে পাল্টায় না ওয়েদার পাহাড়ে। বেশ ঠান্ডা। বিকেলবেলা, বিকেল বলা ভুল হবে, প্রায় সন্ধে হয়ে এসছে। আরেকবার একটু হেঁটে উপরের দিকে যাই, একটু এই অ্যাম্বিয়েন্সটাকে গায়ে মেখে নি। দারুণ লাগছে, প্রচন্ডই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। সূর্য মুখ দেখায়নি সারাদিন বলতে গেলে সেইভাবে, যার জন্য ঠান্ডাটা আরো বেশি। আর এখন পুরো পিছন দিকটা দেখো, মেঘ। দারুণ লাগছে, দারুণ লাগছে। জায়গাটা ইটসেলফ এত ভালো এবং এখানে আসা উচিত। তোমরা এলে বুঝতে পারবে যে জায়গাটা কতটা ভালো। প্রকৃতির মধ্যে নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায় এইসব জায়গায় এলে। কি লাগছে। পাতার মর্মর আর সান্ধ্যকালীন একটা ট্রেল। যেটুকু আলো দেখছো মুখে সেটা জাস্ট মানে সূর্য অনেকক্ষণ ডুবে গেছে, তারপরে যেটুকু আলো এই ধূসর মেঘ আর আকাশের সাদা মেঘ ধরে রেখেছে সেইটুকুতে যতটুকু দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে। আমি জানি না কতটা আসবে এই ব্যাপারটা, কিন্তু একটু দেখাই। এই হচ্ছে লাইটটা, দেখতে পাচ্ছ লাইট পোস্ট, কিন্তু তার আলোটা কতটা স্ক্যাটার্ড হয়ে আছে দেখো। এটা কিন্তু এই ফগের জন্য। বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, হাওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, হু হু করে মেঘ ঢুকছে। এগুলো কিন্তু মেঘ। আর এখানে আমরা বনফায়ারের ব্যবস্থা করছি। এই ওয়েদারে বনফায়ার, উফ, জমে ক্ষীর পুরো। এই যে এই দিকটা দেখো কি অবস্থা, স্পুকি লাগছে কিরকম। পাইন গাছ, পেছনে হ্যালোজেনের আলো, আর ঠিকরে বেরিয়ে আসছে সেখান থেকে। আলোগুলো ছড়িয়ে পড়েছে এই মেঘের জন্য, আর উপরে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। মাঝে মাঝে মেঘ চমকাচ্ছে, ওই যে দেখতে পেলে, ওই আমাদের হুইসপারিং পাইনস। হু হু করে হাওয়া হচ্ছে, হু হু করে হাওয়া হচ্ছে। আর এই ওয়েদারের মধ্যেই আমরা বনফায়ার করছি। এই চরম রোমান্টিক ওয়েদারে ক্যান্ডেল লাইট ডিনারও যে উপহার দেবে মন্ডলগাঁও, এটা কি আমরা কেউ ভেবেছিলাম? দেখতে দেখতে অঝরে ঝরল বাড়িধারা, ধুয়ে দিল যা কিছু ছিল মলিন, রেখে গেল একটা উপচে পড়া স্মৃতির ঝুলি। সত্যি আমি ভাবিনি যখন ফিরবো তখন এত এত কিছু নিয়ে ফিরবো। আর পড়ে পাওয়া 14 আনার মতোই এই শেষ রাত্রের বাঁধ ভাঙা বৃষ্টি আরো একবার বুঝিয়ে দিয়ে গেল, প্রকৃতিকে মন থেকে ভালোবাসলে প্রকৃতি তোমায় কখনো খালি হাতে ফেরাবে না। আমার প্রার্থনা তাই ভগবান শুনেছে।
ফাইনালি এবার মন্ডলগাঁওকে হুইসপারিং পাইন্সকে বিদায় জানানোর পালা। অসম্ভব সুন্দর সময় কাটালাম, রোদ, ঝড়, বৃষ্টি, মেঘ, গুড়গুড়, সব সব। পাহাড়কে যে যে জিনিসের জন্য আমার এত ভালো লাগে সব পেয়েছি এখানে এসে। আর এত আইসোলেটেড একটা লোকেশন, এই পাহাড়ে এই একটাই হোমস্টে, আর হোমস্টের লোকেশনটা তো তোমরা দেখেছো, অসাধারণ। একটা মিষ্টি ট্রেল রয়েছে, বার্ড হাইড রয়েছে, হরিণ খেতে আসে এখানে জল, একদম প্রকৃতির মাঝে নিরিবিলিতে। তুমি যদি টেন্টে থাকতে চাও টেন্টের অপশন রয়েছে, পাইন বনে সময় কাটাতে চাও পাইন বনের অপশন রয়েছে। আর রাত্রেবেলা তো ম্যাজিক্যাল লাগে, মানে অসাধারণ। কালকে রাত্রের যখন বৃষ্টির আগে আগে মেঘ ঢুকলো, এখানে লাইট জ্বলছিল পাইন গাছের মধ্যে, কি যে অপূর্ব লাগছিল সেটা তো তোমরা অলরেডি দেখেছো। তো হুইসপারিং পাইন্স আমার দিক থেকে আমি একদম 200% রেকমেন্ড করবো, প্রত্যেকের একবার অন্তত আসা উচিত। আর এই নর্থ বেঙ্গল সার্কিটের ওয়ান অফ দ্য বেস্ট তো বটেই, ইফ নট দি বেস্ট, কারণ সব হোমস্টেতে আমার এখনো থাকা হয়নি, তাই আমি বেস্ট বলে দাগিয়ে দিতে পারবো না। ওভারঅল সব সার্ভিস, খাওয়া দাওয়া সব নিয়ে ওয়ান অফ দ্য বেস্ট তো অবশ্যই। বিদায় বেলা উপস্থিত, প্রত্যেকবারের মতো মন খারাপের মেঘ উঁকে দিচ্ছে মন আকাশে, আর শেষ বেলায় এই পুচকুগুলোর মায়াবী চাহনি সেটা যেন আরো কিছুটা বাড়িয়ে দিল। দারুণ সময় কাটালাম আমরা সবাই মিলে, মনে থাকবে অনেক দিন এই ট্রিপটা। ভবিষ্যতে আবারও এরকম একটা ট্রিপ করতেই হবে, এই কথা সবাই সবাইকে দিয়ে বেরোবার প্রস্তুতি নিতে চলল সবাই। আমি বসে রইলাম আরো কিছুক্ষণ। তাহলে ওই কথাই রইল, দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে। আবারও বলবো আমার প্রিয় পাহাড়ের গল্প, তবে এবার আর নর্থ বেঙ্গল নয়, জীবনের প্রথম হিমাচলের অভিজ্ঞতার সিরিজ শুরু হতে চলেছে। আশা করি তোমাদের অসাধারণ লাগবে। হিমাচলের প্রথম অভিজ্ঞতা আমার কাছে অনন্য। আজ তাহলে আসি, ভালো থেকো, ভালো রেখো, আর অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।